প্রেজেন্টেশন নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। তোমার চরণে ছোপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে ছোপে দিলাম আমার দুটি নয়ন তারা। ছেড়ে যেও না, যেও না প্রভু। আর যাবে কোথায়? আমি তোমাকে যেতে দিলে তো যত দুঃখ দেবে দাও প্রভু। তবে শোনো প্রভু, তুমি হবে বৃক্ষ প্রভু। তুমি যদি বৃক্ষ হও, আমি কি হব জানো? আমি হব লতা। তুমি হবে বৃক্ষ প্রভু। বৃক্ষ প্রভু, আমি হব লতা। তোমার চরণে জড়ায়ে রব, তোমার চরণে জড়ায়ে রব। তুমি যাবে কোথায়? তোমার চরণে জড়ায়ে রব, তুমি যাবে কোথায়? তোমার চরণে জড়ায়ে রব, তুমি যাবে কোথায়? তোমার চরণে ছোপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে ছোপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। কিচ্ছু লাগবে না। এইভাবে নিবেদন যদি কোনো ভক্ত করতে পারে, মাগো, শাস্ত্রকর বললেন ওই গীতার নবম অধ্যায়ের শ্লোক, গীতার ওই নবম অধ্যায়ের শ্লোকটি তখন ভক্তের কাজে লাগবে। বললো কি? ওই যে নবম অধ্যায়ে লিখেছে না, অনন্যাস চিন্তয়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষে এমং বহম মহম। অর্থাৎ ভক্তের বোঝা ভগবান মাথায় করে নিয়েছে, ভক্তের দ্বারে পৌঁছে দেবে। শোনো বাবা, তুমি বলছো সংসারে থেকে হবে না, তবে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। ঘরে থাকো আর মঠে থাকো, মঠে থাকো। মায়েরা সভা মাঝে বসেছেন, কি বলছে? ঘরে থাকো আর মঠে থাকো, হাগৌরাঙ্গ বলি ডাকো। ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন করব। ওই সন্ধ্যা নেবে এলে অনেক বাড়িতে এখন সিস্টেম হয়ে গেছে, সন্ধ্যা নেবে এলে পরে বোকা বাক্সের সামনে গিয়ে বসা। বোকা বাক্স মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? যেখানে ভালো ভালো সিরিয়াল দেখানো হয়, টেলিভিশন, ওইটাকে একটু ত্যাগ করার চেষ্টা করুন। হ্যাঁ, দেখবেন, নিশ্চয়ই দেখবেন, সেখানে ভালো জিনিসও দেখায়, নিশ্চয়ই দেখবেন। কিন্তু ওই সন্ধ্যার সময় ছেলেটাকে বলছে গামছা পরে দুটো ধূপ জ্বেলে দে, এই আচরণটা যেন না হয়। কেন? হিন্দু সনাতনী ধর্মের নিয়মে আর্য ঋষিগণ নিয়মটা এমনি এমনি করেনি। ওই সন্ধ্যার সময়টা এমন একটা সময়, যে সময়টাতে প্রত্যেকটি সংসারে একটা করে কালরূপী সর্প প্রবেশ করে, যার কারণে নিয়ম আছে। মায়েরা হলো লক্ষ্মীর প্রতীক। মা জননী আমার একটা লাল পেড়ে সাদা কাপড় পরবে, চরণে একটু আলতা পরবে, সিঁথিতে সিঁদুর পরবে। সিঁদুরটা যখন পরবেন সেটাও একটু নিয়ম করে পরবেন। কোনো ট্রেনের টিকিট লোহার কাঠি সোনার কাঠি দিয়ে নয়। এই দক্ষিণ হস্তের অনামিকা অঙ্গুলির দ্বারা নিয়ে ঊর্ধ্ব দিকে টানবেন, নিচের দিকে সিঁদুর টেনে টেনে পড়তে নেই। কেন? ওটা তামসিক হয়ে যায়, ওটা সংসারে অমঙ্গল হয়। ঊর্ধ্ব দিকে টানবেন, নম কৃষ্ণায় নম বলে বা ওম কৃষ্ণায় নম বলে টেনে দেবেন।
কপালে মানে ললাটে একটা সিঁদুরের টিপ পরবেন, একটু কণ্ঠে সিঁদুর দেবেন, শাখা নোয়া পলাতে একটু সিঁদুর দেবেন, আর ওই লাল পেড়ে সাদা কাপড়টা পরে, চরণে আলতা পরে, হাতে একটু ধূপ বাতি নিয়ে, একটা শঙ্খ নিয়ে তুলসী মঞ্চের কাছে যাবেন, বৃন্দা মহারানীকে একটু পরিক্রমা করবেন, একটু উলুধ্বনি করবেন, একটু শঙ্খধ্বনি করবেন, দেখবেন ওই কালরূপী সর্পটা আর সংসারে প্রবেশ করছে না। আর এই সাজে সজ্জিত হয়ে যদি ভক্তিমতী মায়েরা থাকতে পারে, কোনো বিউটি পার্লারে যেতে হবে না, আপনি ওই সাজে সেজে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। আমি এই সভা মাঝে বলে যাচ্ছি, দীনকৃষ্ণ ব্রহ্মচারী বলে যাচ্ছে, জগতে যত অলঙ্কার আছে একদিকে রাখবে, তার যে রূপের জ্যোতি বাহির হবে সে রূপের জ্যোতিকেও হার মানিয়ে দেবে আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি। নিতাই গৌর হরি বল, এটা সত্য কথা। তাই যেখানেই থাকো নিয়ম যদি ঠিক মানতে পারো, ঘরে থাকো আর মঠে থাকো, হাগৌরাঙ্গ বলি ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, আহামাগে তারো সঙ্গ রে। ওকে আহারে 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 মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। ও নরোত্তম মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার ও নরোত্তম মাগে তারো সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তারো সঙ্গ রে। ও নরোত্তম মাগে তারো সঙ্গ রে, মাগে তারো সঙ্গ রে। নরোত্তম মাগে তারো সঙ্গ রে, নরোত্তম মাগে তারো সঙ্গ রে। নরোত্তম মাগে তারো সঙ্গ রে। নরোত্তম। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কল অতিক্রম করে আমরা যাব মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। আচ্ছা, চেপে যান, চেপে যান, আমি চেপে যান। আমি বলছি কোন কোন মায়েরা যাবেন না উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে। ও বোঝার ভুল বা তাড়াতাড়ি বলে ফেলেছি, বোঝার ভুল বা শোনার ভুল। তবে বাবা এটুকু প্রমাণ হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়। এই ঠিকঠাক না শুনে আর না বুঝে উত্তর দেওয়ার জন্য অশান্তি। তবে বাবা যখন এসে গেছে আর অশান্তি হবে না। আমি একটা ঔষধ দিয়ে যাচ্ছি। বিসলেরি কোম্পানি বা কিনলে কোম্পানি নাম শুনেছেন, জলের বোতল, ওয়াটার, ওই হাফ লিটারের বোতল একটা কাছে রাখবেন। আর যখনই অশান্তি লাগবে মনে হবে ওই বোতলের ছিপিটা খুলবেন, খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি হরি। আমরা বৃন্দাবন সবাই যাব গো, আমরা বৃন্দাবন সবাই যাব। কেন না, বৃন্দাবন যেতে গেলে কষ্ট করে যেতে হবে না। আমার গৌর হরি আমাদেরকে একটা ট্রেন দান করেছে।
আর সেই ট্রেনটা কোনো লোকাল নয়, একবার এক্সপ্রেস। আর ট্রেনটির নাম দিয়েছে প্রেম ভক্তি এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনে উঠে যদি কেউ মাঝখানে নেমে পড়বো মনে করে, নামতে পারবে না গো। বলো কেন? ট্রেনটি নবদ্বীপে ছাড়ে আর একেবারে ইউপি উত্তরপ্রদেশ অর্থাৎ মথুরার স্টেশনে গিয়ে স্টপে, মাঝখানে কোনো স্টপেজ নেই। কিন্তু ট্রেনে উঠলে তো হবে না, টিকিট লাগবে। কি বাবা, বিনা টিকিটে যাওয়া যাবে? তার টিকিট কে দিচ্ছেন? টিকিট দিচ্ছেন আমার দয়াল নিতাই চাঁদ। তিনি করুণা করে কৃপা করে যে ভক্তকে টিকিট দেবে, সেই ভক্তই একমাত্র আমার গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চেপে নবদ্বীপ থেকে বৃন্দাবন যেতে পারবে। আর তিনি যদি কৃপা না করে, তাহলে জন্ম জন্মান্তর অপেক্ষা করলেও আমার গৌর হরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চাপতেও পারবে না ভক্ত, আর বৃন্দাবন যেতেও পারবে না। কিন্তু আমাদের এই অগণিত ভক্তকে আমার নিতাই চাঁদ করুণা করে কৃপা করে টিকিট দিয়ে দিয়েছে। আমরা ট্রেনে উঠেও পড়েছি, তাই চলুন একটু বৃন্দাবন দর্শন করে আসি, তারপরে আমরা লীলা কথা শুনবো। আমরা আজকে একটু ভক্ত লীলা শুনবো। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাহলে তৈরি তো সবাই? চলো 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 মনো, চলো মনো করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। ওই কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন। সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখীগণ। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা। ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন, আপনারা গোপালের সেবা দেবেন, কিন্তু কখনোই যেন ভুল করে ভেবে বসবেন না আমি মা যশোমতী। বাবাদের কাছে নিবেদন, গোপালের সেবা দেবেন, কিন্তু যেন কোনো বাবার মনে যেন স্থান পেয়ে যায় না আমি নন্দরাজা। তাহলে কিন্তু অপরাধ হবে। কেন? তাদের মতো পিতা মাতা, স্নেহময় পিতা স্নেহময়ী মাতা আর হবে বলে মনে হয় না। তাই মহাজন বলছেন জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনী। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো 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 মনু করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয়
তালি দিয়ে। হ্যাঁ, না না না, এইভাবে না। আরে বাবা, এ তো মনে হচ্ছে যেন ওই কি পূর্ব তেঁতুলবেড়িয়া, দক্ষিণ কি যেন দেখছিলাম, দক্ষিণ পাড়া না কি একটা দেখছি, তাই তো? এখানে কোনো আশেপাশে খেলার মাঠে খেলা হচ্ছে। আরে ভैया थोड़ा ताल में, ताले ताले। हैं राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बोलो बरसाने वाली की जय जय जय, बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে রাধা রানীর জয়ধ্বনি করলাম। এবার একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি সবাই মিলে বলো, বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে একটু ভুল হলো গো, এখানে জয় হবে না যে। যদি কখনো বৃন্দাবনে, বিশেষ করে নন্দগাঁও বা মথুরাতে যাওয়া হয়, ওখানে যদি কোনো ভক্ত গোপালের সম্মুখে দাঁড়িয়ে কান্নাকাটি করে, ওখানকার যিনি সেবায়িত রয়েছেন তিনি কিন্তু বকাবকি করবে। আরে তোদের না, তোদের না, তোদের না, ওই গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করছে, এই এখানে কান্নাকাটি করো না। তা ভক্ত বলছে, এ কি বলছো বাবা? ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো কি করবে? বললো, শোনো, কাঁদতে যদি হয় তুমি রাধা কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কাঁদতে যদি হয় তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কিন্তু আমাদের গোপালের কাছে নয়। বললো, কেন? না, আমাদের গোপাল যে রাজার ছেলে গো, তার এখানে কোনো দুঃখ ছিল না। বললো, তাহলে কি করব? বললো, গোপালের সম্মুখে দাঁড়িয়ে এইভাবে হাতের তালি দিতে হয় আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। মনে থাকবে, তবে সবটা বলতে হবে না। আজ সুজন হয়ে যায়, কথায় বলে যদি হই সুজন, তেঁতুল পাতায় কজন? 9 জন। আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পাল কি। কি বলা হবে তো? সবাই তৈরি? বলো, জয় কানাইয়া লাল কি, हाथी घोड़ा पाल के, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल के, বলো জয় কানাইয়া লাল তো কি। বলছে না। হ্যাঁ, সবাই তো বলছে না মনে হচ্ছে, বলছে শুনতে না। পাচ্ছি না তো। আচ্ছা, তোমরা বন্ধ করো তো বাজনাটা, একটু শুনি বলছে নাকি। জয় কানাইয়া লাল কি, এই তো বলছে। কিন্তু এত ভক্ত জোর তো ও একদমই নেই। বলছে অনেক ভক্ত তো, তার জোর ঠিকঠাক নেই। আচ্ছা, জোরে একটু শুনিয়ে দেন তো। জয় কানাইয়া লাল কি, বাবা জয় কানাইয়া লাল কি। हाथी घोड़ा पाल के, बोलो जय कन्हैया लाल की, घोड़ा पाल के, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल के, जय कन्हैया लाल की। घोड़ा पाल के, हाथी घोड़ा पाल के, जय कन्हैया लाल की। गोविंद मेरु है गोपाल मेरु है, गोविंद मेरु है, गोपाल मेरो है, गोविंद मेरु है, गोपाल मेरु है। बाकी बिहारी नंदलाल मेरु है, बाकी बिहारी नंदलाल मेरो है, हे बाके बिहारी नंदलाल मेरु है। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरु है, गोपाल मेरु है। गोविंद मेरो है, गोपाल मेरो है।
শ্রী রাধে রাধে রাধে। তাই চলুন এবার বৃন্দাবন থেকে আমরা একটি জেলার দিকে যাব। আমি এখানে দেখলাম যে একবারে চিড়ের বাতাসার পাহাড় হয়েছে। আজ কি মহোৎসব বাবা, হরি বল, হরে কৃষ্ণ। বাহ, এই 24 পরগনার মাটিতেই এমনই চিড়ে, দই, মাখন, মিছরি, বাতাসা, সন্দেশ, ক্ষীর, ছানা, নবনী। এই 24 পরগনার মাটিতে এমন একটি দিন এসেছিল, এই 24 পরগনার মাটিতে ভগবানের পদার্পণ ঘটেছিল বাবা। এই উৎসব হয়েছিল, যে উৎসবটির নাম হচ্ছে চিড়াদধি উৎসব, যেটার নাম হচ্ছে দণ্ড মহোৎসব। কি বললাম? দণ্ড মহোৎসব। তাই চলুন আজকে আমরা একটু সেই দণ্ড মহোৎসবের কথা আস্বাদন করি। রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, কি অসুবিধা নাই তো? তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আমরা নবদ্বীপ থেকে বৃন্দাবন গেলাম, আর বৃন্দাবন থেকে হরি বল, হরে কৃষ্ণ, বৃন্দাবন থেকে আমরা যাব সেই হুগলি জেলায়, আর হুগলি জেলা থেকে আমরা আবার 24 পরগনায় এসে ভক্ত ভগবানের মিলন দর্শন করব। এই হুগলি জেলা আপনাদের 24 পরগনা জেলার মাটি যেমন খাঁটি, আজকে এটা বড়াই করে বলতে বড় ইচ্ছা করছে, গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করছে, 24 পরগনার মাটিতে যে শিল্পী কীর্তন করে না বা যার কীর্তন হয় না, তাহলে মনে হয় সে অনেকটা পিছিয়ে আছে। কারণ আমি শুনেছি 24 পরগনার মাটিতে অন্তত 24,000, কি বলছি, 24 পরগনার মাটিতে 24,000 এমন মহা উৎসবের আয়োজন হয়, নামযজ্ঞের আসর আছে, চারিদিকে কীর্তন, চারিদিকে কীর্তন। তাতে যত কষ্টই হোক, যাই হোক, তারা নামযজ্ঞের আয়োজন কিন্তু করবেই করবে। তা ঠিক সেই রকম আস্তে আস্তে এত চিৎকার উঠে গেল কেন গো? তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আস্তে আস্তে মনটা আমার দিকে দিন, জয় জয় মাধব, জয় মাধব। ওদিকে দেখলে হবে না, আমার দিকে দেখুন। ওনাদের কাজ আছে, অনেক দায়িত্ব, ওখানে একটু এমন হবে। কারণ হচ্ছে যজ্ঞ করতে গেলে পরে যজ্ঞের স্ত্রী না থাকলে যজ্ঞ হয় না। যেমন আমরা কোনো যজ্ঞ করতে গেলে পরে স্ত্রীকে পাশে বসিয়ে যজ্ঞ করতে হয়, না হলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। তবে ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য নয়, তাদের জন্য স্ত্রী লাগে না। রামচন্দ্র যেমন সংসারী ছিলেন বলে যখন যজ্ঞ করেছিলেন, সীতামা সেই সময় কাছে ছিলেন না বলে একটা সোনার সীতা তৈরি করে রামচন্দ্রকে যজ্ঞ করতে হয়েছিল। তা আমাদের এই যে নাম যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের স্ত্রীর নাম কি জানেন? এই যজ্ঞের স্ত্রীর নাম হচ্ছে টাকা পয়সা। যদি না থাকে তাহলে প্যান্ডেলও বাঁধা হবে না, মাইকও বাজবে না, লাইটও জ্বলবে না, আর দল তো আসবেই না, আর দলের ছেলেরাও আসবে। নিতাই গৌর হরি বল, তাই না? নিতাই গৌর হরি বল। তাহলে পরে সেটা দায়িত্ব অনেকটা আছে ওনাদের। তাই আপনারা আমার দিকে ধ্যানটা দিন। আপনাদের 24 পরগনার মাটি যেমন খাঁটি, ঠিক তেমন হুগলি জেলার মাটিও কম খাঁটি নয়। আপনারা হুগলি জেলার নাম শুনেছেন, হুগলি জেলায় বিরাজ করছেন তারকেশ্বর ধাম বাবা তারকনাথ। এই হুগলি জেলার মাটিতে রয়েছে খানাকুল বলে একটি জায়গা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম সখা অভিরাম ঠাকুর রূপে বিরাজ করছেন। এই হুগলি জেলার মাটিতে রয়েছে শ্রীরামপুর বলে একটি জায়গা, যেখানে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন রয়েছে। এই শ্রীরামপুরে রয়েছে বিখ্যাত রথ উৎসব হয়, যে রথের নাম মাহেশের রথ। আর মায়েরা, এই হুগলি জেলার মাটিতে পবিত্র গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে বাবা আদি সপ্তগ্রাম। কি বললাম? আদি সপ্তগ্রাম, জমিদারের বাস। মায়েরা, তখনকার দিনে এই জমিদারের নাম ছিল হিরণ্য দাস গোবর্ধন দাস ওরফে মজুমদার। কেননা ওনারা উপাধি পেয়েছিলেন। কত উপার্জন করতেন জানেন মা? বাৎসরিক আয় ছিল তাদের 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত বললাম? 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার মধ্যে বাবা 4 লক্ষ নবাবকে দিতে হতো কর হিসেবে, 8 লক্ষ তাদের। মানে এত ধনী। কিন্তু ধনী হলে কি হবে? মনে সুখ ছিল না। কেন না? তাদের সংসারে, জমিদার বংশে কোনো সন্তান ছিল না। যেমন বর্তমান যুগে কোনো মায়ের গর্ভে যদি সন্তান না আসে, যেমন মাকে কত লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়,
কত কষ্টের মধ্যে দিন কাটাতে হয়, চোখের জলে বুক ভাসে, কত মন্দিরে গিয়ে দেবতার চরণে মাথা ঠুকে কত ডক্টর কবিরাজ বৈদ্য দেখায় কি একটা সন্তানের বাসনায়। কিন্তু সেই সকল মায়েদের জানিয়ে যাব যাদের সর্বচেষ্টা বিফল হয়ে গেছে, তারা একবার অন্তত বৃন্দাবনে যাবেন। কবে যাবেন না, বৈষ্ণবদের নিয়ম সেবা মাস দামোদর ব্রত, কার্তিক মাস, এই ব্রত মাসে অষ্টমী তিথি অর্থাৎ দুর্গাপুজোর দশমীর পরের দিন যে একাদশী, তা থেকে শুরু হয় নিয়ম সেবা মাস। আর এই নিয়ম সেবা মাসে অষ্টমী তিথি বলে একটি তিথি রয়েছে, সেই তিথিতে রাধা কুণ্ডে মধ্য রজনীতে স্নান যোগ। আপনারা কৃপা করে যাবেন, যে সকল মায়েদের সন্তানের সমস্যা, গিয়ে ভক্তি ভরে রাধা কুণ্ডে স্নান করে রাধারানীর ওই কুণ্ডের জলে একটু ফল দান করে আসবেন, আর রাধারানীকে জানিয়ে আসবেন, দেখবেন আপনার আমার মনের বাসনা অতি অবশ্যই আমার কৃপাময়ী পূর্ণ করেছেন। নিতাই গৌর হরি। তা এই জমিদার হিরণ্যদাস গোবর্ধন দাস নিত্যদিন মাধবের চরণে জানাতো, হে মাধব, তুমি কি পারো না আমাদের একটা সন্তান দিতে? আমাদের অবর্তমানে তোমার সেবাই বা কে করবে, আর এই জমিদারিত্বই বা কে রক্ষা করবে? আর মাগো ডাকতে ডাকতে ওই জমিদারের ডাক আমার মাধবের কর্ণে পৌঁছালো। আর ওই মাধবের কৃপায় গোবর্ধন দাসের ঔরসে তার স্ত্রী হলো গর্ভাবতী, আর সেই গর্ভ পূর্ণ হলো 10 মাস 10 দিন পর। আর ঠিক একটা শুভ দিনে শুভক্ষণে আদি সপ্তক গ্রামে জমিদার বাড়িতে জন্ম নিলে আপনার আমার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে আছে এই 6 গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ, যেনার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। মহাজন কলম দিলেন, সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। সপ্তগ্রামে জনমিলা দাস রঘুনাথ। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। ওই না জেঠু হিরণ্য পিতা গোবর্ধন দাস। পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওই না পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওই না পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। তাই হরি বল ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। হরি বল করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। উলুধ্বনি করে নারীগণ। ওই শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। উলুধ্বনি একটু আধটু পেলাম, কিন্তু শঙ্খধ্বনি তো পেলাম না। ভালো করে শুনে নাও, কীর্তন শুনতে এলে পরে শুধু ড্যাং ড্যাং করে চলে এলে হবে না। কীর্তন যেদিন শুনতে আসবে সেদিন একটা ফুলের মালা কিনে আনতে হয়, একটু ফল মিষ্টান্ন, একটু ধূপবাতি, আর কাছাকাছি যে সকল মায়েদের বাড়ি হাতে করে একটু শঙ্খ নিয়ে আসতে হয়। কি বললাম? একটু শঙ্খ আনতে হয়। এবার ওই মালাটা নিয়ে এসে যিনি ভগবানের সেবা করছে তেনার হাতে দিয়ে বলতে, বাবা এই মালাটা আমার ভগবানকে পরিয়ে দেবে। ওই ফল মিষ্টান্ন দিয়ে বলতে হবে, বাবা আমার ভগবানকে একটু সেবা দিয়ে। আর ধূপবাতিটা জেলে নিজেকে আরতি করতে হবে। কেমন করে আরতি করবেন? লাফিয়ে ঝাঁপিয়ে নয়, খুব বিরক্তর সঙ্গে নয়, খুব তাড়াতাড়ি করে নয়। ভগবত চরণে 4 বার, চরণে 4 বার হরি বল। বাবা আমার 2 বাবা এলেন, ঠিক আছে, কিন্তু যতক্ষণ কীর্তন চলবে আপনাদের চরণে নিবেদন, পয়সা না দিতে এলেই ভালো হয়। কিছু মনে করবেন না, পয়সা না দিতে এলেই ভালো হয়। কেন? কীর্তন ভাবের জিনিস, রস ভঙ্গ হবে, ভাব নষ্ট হবে।
কীর্তনটা শ্রবণ করুন। যদি মনে হয় যে বাবাকে কিছু দেব, তা অনেক সময় আছে, শেষে যখন সম্প্রদায় আসবে, আমি তো এখন 8টা পর্যন্ত আছি, তখন আপনারা দেবেন, আমি আঁচল পেতে দেবো। আঁচলে না ধরলে পরে বড় গাড়ি ওই বাবার বাড়ির কাছে দাঁড় করানো আছে, কিন্তু আই গৌর হরি বলি, গাড়িতে ভরেও নিয়ে যাবো, ছেড়ে যাবো। জয় জয় শ্রী রাধা। কিন্তু কীর্তন চলাকালীন আপনাদের চরণে নিবেদন, আপনারা না এলে খুব ভালো হয়। জয় জয় শ্রী রাধে। অপরাধ মার্জনা করবে। অনেকের মনে বাসনা, হয়তো বলো বাবা কি বলছে রে বাবা। না না না, ঠিক। তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে ভগবানের চরণে কয়বার আরতি করতে হয়? 4 বার। নাভিতে 2 বার, বদনে 3 বার। তাহলে 4 আর 2 6 আর 3 9, আর সর্বাঙ্গে 7। তাহলে 9 আর 7 কত হলো? 9 আর 7 16। এই দেখুন, 15 9 17 9 16। কেন না? হে প্রভু, আমার 16 আনা মনের মধ্যে 1 আনা মনও আমার জন্য না রেখে আমি 16 আনাই তোমার চরণে নিবেদন করলাম। নিতাই গৌর হরি। এইবার ওই শঙ্খ হাতে আসরে বসতে হয়। ভোলা, আমাদের শঙ্খ আছে? তার দেরি করছিস কেন? বাজাতে খুব জোরে বাজছে। ঠিক আছে, উলুধ্বনি উলুধ্বনি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, ধ্বনি উলুধ্বনি করে নারীগণ। ওই না, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, হরিধ্বনি করে ভক্তগণ। বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ। কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি। কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি। কেহ কেহ আনন্দে দেই গড়াগড়ি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। আনন্দে উঠিল রোল হরি বল হরি বল। আনন্দে উঠিল রোল হরি বল হরি বল। আনন্দে উঠিল রোল নিতাই গৌর হরি বল। হরি বল, উঠিল রোল জয় গৌর হরি বল, উঠিল রোল। জয় গৌর হরি বল। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে গো মা। আর যদি কোনো বাড়িতে সন্তানের জন্ম হয়, আনন্দের কি আর সীমা থাকে বাবা? জমিদার বাড়িতে এতদিন পর সন্তান এসেছে বলে কথা, উৎসব বসে গেল, রাজভোগ সেবা দিচ্ছে, বস্ত্রদান অর্থদান, সবাই মিলে ছেলেটার নামকরণ করছে। সবাই মিলে ছেলেটার নামকরণ করছে গো। এসব আমাদের ঘরের ছেলেদের নাম দেয়া নয়, আমাদের ঘরের ছেলেদের নাম দেয়া নয়। আমাদের ছেলেদের নাম আমরা কেমন করে রাখি? কি গো, তোমার বড় ছেলের নাম কি? কেন আমার বড় ছেলের নাম পাপাই। কই রে, এই পাপাই এদিকে। ছোট ছেলের নাম তাপাই, আর মেয়েটার নাম হচ্ছে রাগিনী। বাবা, তাহলে পাপ তাপ রাগ আর বাইরে কেন, সব আমার ঘরে আয়। এত সুন্দর সুন্দর নাম আছে, সেই সকল নাম না রেখে এই সব ছোট ছোট নাম রাখছে। আর জন্মদিনে দেখবেন জন্মদিন পালন করছে। এখন তো সব থেকে বড় দুঃখ লাগে, সনাতনী ধর্মের মানুষ হয়ে সোনার বাংলায় জন্ম নিয়ে আজকে শুভ অনুষ্ঠান হলে পরমান্ন জাতীয় সেই বস্তুটা তৈরি হয় না। মানে পায়েস এক কথায় হয় না। দেখবেন কেক ঘরে ঘরে শুধু কেক ঢুকে গেছে। এটা তো পাশ্চাত্য দেশের নিয়ম। কেন তুমি আমি করতে যাব? আমি ভারতের মাটিতে জন্ম নিয়েছি, যে মাটিতে 42 জন মহাপুরুষ জন্ম নিয়েছে, কত রথী মহারথী এসেছে এই ভারতের মাটিতে, আর সেই মাটিতে আপনার আমার জন্ম। আমরা পাশ্চাত্য দেশের নিয়মকে কেন টেনে নিয়ে আসবো আমি বুঝতে পারি না। আজকে তিতাব জ্বালা যে যন্ত্রণা আমরা ভোগ করছি, এমনি এমনি নয়, আমাদের নিজেদের দোষে আমরা নিজেরা আমাদের পায়ে কুড়ুল মারছি। ছেলের জন্মদিনে যাই হয়ে যাক না কেন, একটু পরমান্ন তৈরি করবে, যার যেমন জুটবে। একটা ফুলের মালা গাঁথবেন, একটু ধূপবাতি জ্বালবেন, একটু চন্দন বাটবেন, ফুলের মালাটা ভগবত গলাতে পরিয়ে দেবে, গলদেশে দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে। এবার ওই পরমান্নকে তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিন, হরি বল হরে কৃষ্ণ।
পরমান্ন দিয়ে তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিন, একটু ধূপবাতি দিয়ে আরতি করুন। ওই প্রসাদী মালাটা ছেলের জন্মদিনে ছেলের মঙ্গলের জন্য ভগবানের গলদেশের প্রসাদী মালাটা ছেলের গলায় পরিয়ে দিন, একটু চন্দনের ফোঁটা দিন, আর ওই প্রসাদ ওই পরমান্ন ছেলের মুখে দিয়ে ছেলের মঙ্গল কামনা করুন, এতে মঙ্গল হবে। কিন্তু যেটাতে আমরা মেতেছি এতে মঙ্গল হতে পারে না। ওই অর্ডার করে কেক চলে এলো, কেকের মধ্যে বাতি দিয়ে দেওয়া হলো, বাতি জেলে দেওয়া হলো, খোকাকে বলছে নে খোকা ফুদে ফুদে, ছেলে ফু দিচ্ছে। আর সবাই ওই স্পেশাল গেস্ট আসে না, হাতের তালি দিয়ে কি বলে জানো, হ্যাপি বার্থডে তুই নাকি একটা বলে জানো, নিতাই গৌর কি বলে গো, হ্যাপি বার্থডে। একবার বিচার করলে না, তোমার ঠাকুর ঘরে একটা দীপ দীপ করে প্রদীপ জ্বলছে, আপনার আপনজনেরা বাইরে আছে, আপনার প্রিয় মানুষটা বাইরে আছে, হাওয়া নেই বাতাস নেই, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? কি গো মায়েরা বলুন না, বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে না? ওই বুঝি কোনো অমঙ্গল হলো? তাহলে এখানে কি প্রমাণ হলো? নিভে যাওয়াটা অমঙ্গলের সংকেত। আর আমরা কি করছি? বাতি নিভিয়ে দিয়ে ছেলের মঙ্গল কামনা করছি। শুধু তাই নয়, স্পেশাল গেস্ট আমন্ত্রণ করেছি, মান রাখতে হবে। ওই হাড় কাটা না হলে মান থাকবে না। বললো ওগুলো মনে তুমি ভুল ভাবছো, এ ধারণা তোমার ভুল। তুমি এত জীবের প্রাণ নাশ করে তুমি যে স্পেশাল গেস্টের মান রাখতে যাচ্ছ, মঙ্গল হচ্ছে তো? ওগুলো অন্য সময় করো, তাহলে তবে তো সন্তান মানুষের মতো মানুষ হবে, নিজের আচরণকে বদলাবে। বাড়িতে একটা গীতা রাখতে হবে। ছেলে যখন স্কুলে যাবে গীতাটাকে ছেলের মাথায় স্পর্শ করিয়ে দাও। গ্রন্থ মহারাজ ভাগবতের খুব কম হলো 1,00,000 শ্লোক, সেখান থেকে 700 শ্লোককে নিয়ে আমাদের হিন্দু সনাতনী ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতাকে মাথায় স্পর্শ করিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও। ছেলের কণ্ঠে সোনার উপর হার না দিয়ে প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য সঠিক সিদ্ধান্ত নিয়ে ছেলেকে মানুষ করুন। সোনার উপর হার না ঝুলিয়ে একটা তুলসীর মালা পরিয়ে দাও। তাকে হয়তো অনেকে রাগাতে পারে, এই এত অল্প বয়সে সাধু হলি না কি রে? ছেলে হয়তো এসে বাড়িতে বলতে পারে, মা আমি মালা পরবো না, ওরা আমাকে সাধু সাধু বলে, আর বলে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি নাকি? ছেলেকে শিখিয়ে দাও, বাবা তোমাকে যে কথা বলবে, এত অল্প বয়সে সাধু হলি নাকি, তাকে তুমি বলো, হ্যাঁ আমি অল্প বয়সে সাধু হয়েছি। কেন? যখনই কেন বলবে তখন তাকে বলো যে আমি কেন অল্প বয়সে সাধু হয়েছি জানো? কেন হয়েছে না, পথ অনেক দূরে। কি বলছে? পথ অনেক দূরে, তাই দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্য যে পৌঁছানো যায় না। নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হয়, নইলে গন্তব্যে পৌঁছানো যায় না। এটা শিখিয়ে দাও। এইবার আনন্দময় হয়ে উঠবে সেই সংসার। আজকে ছেলেটার নাম রাখলো রঘুনাথ। বলো রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়, রঘুনাথ দাস কি জয়। এই ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে। মা যখন তার 5-6 বছর বয়স হলো, এই ছেলেটিকে নিয়ে গেল তখনকার দিনের আচার্য, যেনার নাম হচ্ছে বলরাম আচার্য, বলদেব আচার্য। আচার্য দেবের কাছে জমিদার গিয়ে বলছে, আচার্য দেব কে? একই জমিদার আপনারা এসেছেন? আরে আরে বাবা, কাউকে দিয়ে তো বলে পাঠালেই হতো, আমি যেতাম। না না, তা কি করে হয়? আপনি আচার্য, আপনি পণ্ডিত, আপনার সম্মান আছে। আমরা হতে পারি জমিদার, কিন্তু আমাদের মান সম্মান বোধ আছে। তা আমার কাছে কেন জমিদার? নাই যে এই কই রে খোকা, এদিকে এদিকে। ওই ছেলেকে সম্মুখে দাঁড় করালেন। এই 7 নয় 5 নয়, আমাদের একমাত্র নয়নের নীলমণি আমাদের রঘুনাথ, আপনার চরণে নিবেদন করলাম। কেন কেন?